চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো স্ট্রেঞ্জার থিংস সিজন 5 ভলিউম 2 ঠিক আছে রিলিজ করে গিয়েছে। এবং যা 3টে এপিসোড আছে, 3টে এপিসোড হচ্ছে রান টাইম হচ্ছে অলমোস্ট 3.3 ঘন্টার বেশি, 3 ঘন্টা 10 বা 15 মিনিটের। তো আমি একটা সিম্পল কথা বলে দিই, যদি আগের পার্টটা এতদিন মধ্যে হোল্ড করে রেখে থাকো, ঠিক আছে, যদি কখনো, তাহলে আমি বলবো যে আরেকটু হোল্ড করে যাও এই 3টে পার্টও। এবং এই 1 তারিখে হচ্ছে লাস্ট ফেস অফ বেরোবে, প্রায় 2 ঘন্টার উপর নাকি রান টাইম আছে। তো আমি বলবো সিম্পল কথা, যে 31 তারিখে হচ্ছে 1st জানুয়ারি মোটামুটি ছুটি থাকে। তো এই দুটো দিন হচ্ছে মন ভরে দেখে নাও, ঠিক আছে। তারপরে হচ্ছে যখন বেরোবে একসাথে টানা কমপ্লিট করো। তার কারণ হচ্ছে টানা কমপ্লিট করলে কিন্তু স্টোরিটার মধ্যে মানে তাহলে বুঝতে পারবে এবং ততটাই ভালো লাগবে, ঠিক আছে, দারুণ লাগবে। কারণ না হলে একটা জিনিস বলে দিচ্ছি, যারা অ্যাকশন ইংলিশ মুভি শুধুমাত্র অ্যাকশন এবং হচ্ছে ভিএফএক্স এর উপর দেখতে চায়, তাদের জন্য কিন্তু অ্যাকশনটা কিন্তু এখানে দেখতে পাবেন মিসিং আছে 3টে পার্টে। বেসিক্যালি 3টে পার্টে অ্যাকচুয়ালি সিম্পল কথা, যদি কেউ অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এন্ড গেম দেখে থাকো তোমরা, তো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে কী হয়েছিল যে প্রচুর মানুষ লাস্টে অ্যাকশন ছিল প্রচুর এবং মারা গিয়েছিল। এবং এন্ড গেমে কী হয়েছিল যদি কেউ খেয়াল করে থাকো, ফার্স্ট হাফের মানে যদি 50% টাইম হচ্ছে কোনো অ্যাকশন ছিল না। তার কারণ তারা হচ্ছে ওদেরকে বন্ধুদেরকে ফিরিয়ে আনতে চেয়েছে এবং তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে হচ্ছে বিল্ড আপ করছে, এবং বিল্ড আপ করার পর তারপর তারা লড়াইয়ে নামবে এবং লড়াইয়ে নেমে তারপর হচ্ছে লড়াইয়ে নামবে। তো এইটা হচ্ছে যে সেটা বলছিল। এবং সে সময় কি হয়েছিল, প্রথম দিকের জন্য হলেও আমি দেখেছিলাম এন্ড গেম যতই ভালো হোক, প্রথম দিকে কিন্তু মানুষরা বোর হচ্ছিল, তার কারণ প্রচুর ডিসকাশন কথাবার্তা এবং বিল্ড আপ করছিল। তো ঠিক সেরকমই এই যে 2 ঘন্টা যেটা একটা কথা আছে না, যে ঝড়টা আসার আগে যে যে একটা শান্তি, যে ড্রামা, যেগুলো রয়েছে সেগুলোকে সমস্ত সব কিছুই বলবো। তো সব কিছু হচ্ছে বিল্ড আপ করানোর জন্য। তো এটা হচ্ছে দরকার ছিল, এই জন্য আমি বলবো। এবং স্পেশালি লাস্টের যে উইলের যে পাওয়ারটা পাওয়ার পর সবাই ভেবেছিল যে এইটাতে চরম অ্যাকশন হবে, বাট সত্যি কথা বলতে সেটাকে পুরোটাই তুলে রেখেছে নেক্সট হাফের জন্য। মানে 1 জানুয়ারিতে, এবং 1 জানুয়ারিতে হচ্ছে একটা মনে হচ্ছে না বম ব্লাস্ট হবে সে লেভেলের। তো সিম্পল কথা, তো ওইটার ওই জন্যই মানুষ হচ্ছে এক্সপেকটেশন থাকবে, এবং যখন মিট করবেন তখন তারা নেগেটিভ রিভিউ দেবে। কিন্তু এবার আমি বলে দিই একটা ব্যাপারটা, এটা কোনোদিনই নেগেটিভ রিভিউ দেওয়ার যোগ্য না। এবং আমি পার্সোনালি মনে করি ব্রেকিং ব্যাডের থেকে কিন্তু আমার বেটার লেগেছে। হ্যাঁ, এবার ব্রেকিং ব্যাড আমি যখন দেখেছি তখন আমার ম্যাচুরিটি লেভেল অনেক কম ছিল ডেফিনেটলি। তখন আমার স্টোরির বোঝার ক্ষমতাটা অনেক কম ছিল, ঠিক আছে। তো তার জন্য হয়তো ব্রেকিং ব্যাডের থেকে হয়তো একটা বেটার লাগছে। তো এবার আমি বলবো যে ফার্স্টে আমি মানে সবচেয়ে মানে মানুষদের তো ধৈর্য খুব কম, তো সময় আমি বলে দিই, এই 3টে পার্টে যদি ড্রামা, কেউ যদি বলে যে ইংলিশ ওয়েব সিরিজে, হলিউড ওয়েব সিরিজে হচ্ছে ড্রামা বলে কোনো কনসেপ্ট নেই, তাহলে আমি একটাই কথা বলবো, দেখে দেখো পারলে এই 3টে এপিসোড মিলে 3 ঘন্টার উপরে যে ড্রামা কাকে বলে, ড্রামাটাকে কীভাবে ওয়ার্ক করে, কীভাবে তুমি কানেক্ট করতে পারো সুপার ন্যাচারাল পাওয়ার হওয়ার পরও, সেটা তুমি দেখে বোঝো এবং দেখলে ফিল করতে পারবে যে কোন লেভেলের ড্রামা করেছে, কোন লেভেলে ইমোশন। স্পেশালি উইলের ওই যে ডিসকাশনটা, সেই ডিসকাশনে যে উইলের যে মানে কথাটা বলবে, যে সেই কথাতে যে যদি যদি তোমার চোখ দিয়ে জল না এলো, মনটা যদি কেঁদে না ওঠে, তা তুমি বলবে কোন লেভেলে ইমোশনাল ওয়ার্ক করেছে ইমোশন, ঠিক আছে। তো ড্রামা এবং ইমোশন দুটোই বোধ কী লেভেলে ওয়ার্ক করেছে। তারপরে হচ্ছে অনেকেরই দাবি ছিল যে ম্যাক্সকে সেভাবে স্ক্রিন প্রেজেন্স দেয়নি। আরে ভাই, এটা ইংলিশ, এখানে যে ভালো কাজ করবে তাকে অ্যাপ্রিসিয়েশন দেবে এবং অ্যাপ্রিসিয়েট করবে। দেখে নিও এই 3টে এপিসোড ম্যাক্সকে কোন লেভেলের স্কোপ দিয়েছে, কোন লেভেলের স্পেস দিয়েছে, কতটা এফেক্টিভ স্পেস দিয়েছে, কতটা সুন্দর করে ডিজাইন করেছে। এবং আমি সিরিয়াস বলছি, স্ট্রেঞ্জার থিংসের পার্ট 5 মানে সিজন 5 যে কীভাবে ডিজাইন করেছে, যে ডিজাইন বানি করেছে, আমি যে ডিরেক্টর যদি করে থাকে আলাদা ব্যাপার, যদি অন্য কেউ করে থাকে প্লিজ তাকে মানে সত্যি কথা বলতে তাকে মানে হ্যাঁ স্যালুট আমার তরফ থেকে। কারণ ডিজাইনটা এত সুন্দর করে করেছে, মানে যে ও প্রথমে জানতো যে 5টা পার্টে হচ্ছে 5টা এপিসোডে কী হবে, তারপর নেক্সট 3টে এপিসোডে কী করতে হবে এবং লাস্ট এপিসোডে কী হবে। এটুকুই বলবো যে দুর্ধর্ষ ডিজাইন করেছে, মানে অসাধারণ ডিজাইন করেছে। এবং অ্যাকশন একটা জায়গাতেই একটা আছে, ঠিক আছে, ইউনিকভাবে অ্যাকশন আছে, সেটা হচ্ছে হসপিটালে উইলের। তো সেই অ্যাকশনটা কিন্তু সেই অ্যাকশনটুকুটার জন্য সেটাও 6 নাম্বারই ছিল, মানে তারপর 2টো পার্ট জাস্ট হচ্ছে লোকে বলবে যে ভাই কিছুই হচ্ছে না। তো 6 নাম্বারে যেটা রয়েছে অ্যাকশনটা, সেটা হচ্ছে যে একমাত্র অ্যাকশন রয়েছে পুরো পার্টের মধ্যে। কেউ হাসবে যে স্ট্রেঞ্জার থিংসের মধ্যে 3টে এপিসোডে কোনো অ্যাকশন নেই কেন। তার কারণ অ্যাকশনটা এই জন্যই নিয়ে আসতে পারিনি, তার কারণটা হচ্ছে যে বিল্ড আপটা, স্টোরিটাও জানে যে বিল্ড আপ যদি দিতে পারি তাহলে হচ্ছে খুব সুন্দর মানে নেক্সট পার্টে মানে ব্রেক ডাউন করে যাবে। এবং নেটফ্লিক্সের একটা সবচেয়ে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি ও খুব ভালো করে জানে,
যে অনেকেরই কি সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যেতে পারে, তো ওরা কী করেছে এমন বুদ্ধি করে কাজ করেছে, সাবস্ক্রিপশনটা ঠিক ডিটো হচ্ছে ইয়ের আগে নিয়েছে, মানে 1 মাস পর বের করেছে, যাতে কারো সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলেও এমন জায়গায় হাইপটাকে বানিয়ে রেখেছে যে সাবস্ক্রিপশন নিতেই হবে। এবং এটা রিভিউটা দেখার পর ওরা জানে যে যদি কিছু মানুষ বলে আমি নেবো না থাক, তারা হচ্ছে 1 জানুয়ারি আগে ঠিক নিতেই হবে, তার কারণ হচ্ছে সেভাবে ওরা সাসপেন্সটাকে দিয়ে কমপ্লিট করেছে। মানে একটা যদি মানে হলিউড ওয়েব সিরিজে, মানে আমি পার্সোনালি ভিএফএক্স নিয়ে তো কোনো কথা উঠবে না, এদের প্রোডাকশন হাউস, এদের ভিএফএক্স নিয়ে কোনো কথা হবে না, এদের ক্যারেক্টার বিল্ডিং, ঠিক আছে, বিল্ড আপ এবং স্টোরি বিল্ড আপ এবং যে ইমোশনস ড্রামাগুলোকে বিল্ড আপ করেছে সেটা দারুণ লেগেছে, দুর্দর্শ করেছে। তারপর হচ্ছে অ্যাকশন, এর আগে 5টাতে আমি অবশ্যই বলবো যে অ্যাকশন দারুণ ছিল। এবং এইখানে যে বুঝিয়েছে যে ভিলেনটা যখন হচ্ছে উইল হচ্ছে, সমস্ত বন্ধুরা তো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকে, তো ইমোশনসটা যখন তাকে জানে যে ভিলেনটাকে হচ্ছে মারার জন্য হচ্ছে সবাইকে একসাথে হতে হবে, তো ওই যে বিল্ড আপটা দিয়েছে, ঠিক আছে, ওই যে ভিলেনটা তো পাওয়ারফুল, তার যে বিল্ড আপটা দিতে হয়, কোন লেভেলে বিল্ড আপ দিয়েছে, সেই বিল্ড আপের যে ডিজাইনটা, মানে অ্যাকচুয়ালি পুরোটাই কোনো ডিজাইনের উপর ডিপেন্ড করছে এবং স্ক্রিন প্লে ডিরেকশনের উপর ডিপেন্ড করছে, তো ডিজাইন এবং ডিরেকশন যেটা করেছে, মানে ইন এ ওয়ার্ড মাইন্ড বগলিং, ঠিক আছে, দারুণ, মানে মাইন্ড ব্লোয়িং, সরি মাইন্ড বগলিং, মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। তো ওই ওটাকে করা এবং তার সাথে হচ্ছে মানে প্রত্যেককে স্ক্রিন প্রেজেন্স দেওয়া এবং প্রত্যেকের স্ক্রিনে হচ্ছে মানে এফেক্টিভ কাজ দেওয়া, ঠিক আছে, প্রত্যেকটা মানে আর কি বলবো, প্রত্যেকটা জিনিস যেগুলো রয়েছে। তো এরপরে হচ্ছে কীভাবে এবং রিলিজের টাইমিং, যে ডিজাইন বললাম না যে 3টে পার্টে ভলিউমে রিলিজ করছে, কীভাবে করতে হয়, কীভাবে মানে মানুষের হচ্ছে হাইপটা ক্রিয়েট করতে হয়, সেটা সত্যি কথা বলতে কি হলিউডের চেয়ে বেটার কেউ জানে। বললাম তো একটা মানে ওয়েব সিরিজের মধ্যে আর কি চাই, এবং আমি বললাম তো 1 তারিখে ফেস অফের পরে আমি বলে দেবো এর আলটিমেট ভার্ডিক কি। এখনও পর্যন্ত যদি কেউ বলে থাকে, চরম ডিজাইন, চরম প্ল্যানিং রয়েছে, রিলিজ প্ল্যানিং, চরম স্টোরি রয়েছে, ড্রামা রয়েছে, স্টোরির মধ্যে যেগুলো থাকা দরকার, ড্রামা, ইমোশনস, অ্যাকশন, তিনটেই কিন্তু দারুণ এলিমেন্টগুলোকে ইউজ করেছে। এবং বিল্ড আপ দেওয়া থেকে শুরু করে এবং তারপর গ্রাফিক্স নিয়ে কোনো কথা, মানে মিউজিক নিয়ে তো কোনো কথা হবে না, এবং কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি যেগুলো রয়েছে, আমি সত্যি কথা বলতে কি আমরা অ্যাকচুয়ালি এগুলো রিভিউ করার মানে আমি পার্সোনালি আমি স্পেশালি যোগ্য নই, কিন্তু আমি যেগুলো আমার ভালো লেগেছে, লুক অ্যান্ড ফিলস প্রত্যেকটা জিনিসই ক্লাস লেভেলের লেগেছে। এবারে শুধুমাত্র পরের ফেস অফটা, এবং আমার মনে হচ্ছে পরের ফেস অফটা অ্যাকচুয়াল বেলায় যদি যে মানুষরা অ্যাকশন পছন্দ করে, আমি বলবো তাদেরকে যে ওই জন্য যে প্লিজ পারলে হচ্ছে এই 3টে পার্ট স্কিপ করে যেও, এবং এটা হচ্ছে 31 জানুয়ারিতে ডিসেম্বরে দেখো, এবং হচ্ছে 1 জানুয়ারিতে তারা কি হচ্ছে একদম টানা যদি কন্টিনিউশন করতে পারো তাহলে তোমাদের ভালো লাগবে, তার কারণ 3টেতে যে অ্যাকশন নেই, স্টোরি বিল্ড আপ করেছে, এবং নেক্সট পার্টে হচ্ছে পুরো অ্যাকশন চলবে, তখনই হচ্ছে তুমি ফিল করতে পারবে যে কোন লেভেলের স্টোরিটা বানিয়েছে। তো আমার একটা কথা বলবো যে 3টে এপিসোড হচ্ছে দেখে নিও যদি মনে হয়, যদি না দেখে থাকো আমি বেটার সাজেশন দেবো যে দেখো না, যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে দেখতেই পারো, মনে হয় যদি টাইম পাস না হচ্ছে, যদি তুমি অ্যাকচুয়ালি হলিডে পিরিয়ডে থাকো। আর নাহলে বলো যে 1 জানুয়ারিতে একদম কিন্তু 3টের সাথে এটা অ্যাড করে দিও, 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা লাগবে, 5.5 ঘন্টার মতো লাগবে, বাট দেখার পর এন্টারটেন হবে। এবং আমি বলতে পারি যে ফর শিওর এটার প্রতি একটা আলাদা, যেমন ব্রেকিং ব্যাড বা ফ্রেন্ডসের যেরকম একটা আলাদা আলাদা একটা ইয়ে ছিল, মানে মানে ফ্যান ফলোয়িং ছিল, এটার পরে সেটাও কিন্তু আলাদা, এরও একটা আলাদা টাইপের একটা ফ্যান ফলোয়িং তৈরি হবে। তো যদি তোমাদের দেখে থাকো তো অবশ্যই কিন্তু, এবং হ্যাঁ সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের জন্য হিন্দি তো অ্যাভেলেবেল রয়েছে নেটফ্লিক্সে, যদি কেউ দেখতে চাও, আমি যদি ইংলিশে দেখেছি সাবটাইটেল দিয়ে, তোমরা যদি হিন্দিতেও দেখতে চাও হিন্দিতেও দেখতে পারো। আর যদি অলরেডি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের কতটা এক্সাইটেড তোমরা নেক্সট পার্টের জন্য, ভলিউম 3 এর জন্য। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে তাকে বলো লাইক কমেন্ট করতে। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু হালকা করে সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে অন্তত ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ডেফিনেটলি যখন ভলিউম 3 বেরোবে রিভিউ করবো, সেটার জন্য বেল বাটনটা যদি পারলে টিপে দিও, ওটা যখনই আমরা নতুন ভিডিও এবং অনেক কিছু, আমি ওয়েব সিরিজ, অনেক মুভি যেগুলো হচ্ছে হয়তো সেভাবে পপুলার না, বাট সেগুলো রিভিউ সমস্ত কিছু করি, তো যদি মনে হয় যে দেখাটা করতি তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন বাটনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।